স্যামসাং গ্যালাক্সি বাডস 3 প্রো এটা একটা বেস্ট ইয়ারফোন বলা যায় এই বাজেট রেঞ্জের মধ্যে, বা এটার বেস্ট কম্পিটিটর হলো অ্যাপেলের এয়ারপডস প্রো 3 বা প্রো 2। তো এটা স্যামসাং এর এখন পর্যন্ত রিলিজ হওয়া সব থেকে দামি এবং সব থেকে হাইটেক একটা ইয়ারফোন। এটা হচ্ছে এআই কন্ট্রোল একটা ইয়ারফোন। তো এইটা এক বছরের অভিজ্ঞতাতে আমি বলতে পারি যে বেস্ট কল কোয়ালিটি পাওয়া যায় এটাতে। যদি আপনার ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকুক না কেন, আপনি কল কোয়ালিটিতে কোনো হেজিটেট ফিল করবেন না, বা হচ্ছে অপর প্রান্তে কোনো এক্সট্রা সাউন্ড যাবে না। আর এটা সাউন্ড বলা যায় হচ্ছে এই বাজেটের মধ্যে বা এর থেকেও বেশি বাজেটের মধ্যে বেস্ট সাউন্ড ডেলিভার দেয়, কারণ এটাতে দুইটা হচ্ছে ড্রাইভার আছে। সিঙ্গেল ড্রাইভার যেমন অ্যাপেলে রয়েছে সিঙ্গেল ড্রাইভার, আর এইটার যে লুকটা টোটালটাই ডিফারেন্ট। এরকম ডিটেইলড বা হচ্ছে এরকম ডিজাইনের ইয়ারফোন এখন পর্যন্ত আমি দেখি নাই, বা হয়তো থাকতে পারে যে এটা আমার জানা নাই। তবে এইটার একটা ল্যাকিংস রয়েছে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এই ইয়ারফোনটা আমি যখন নিয়েছিলাম তখন মোটামুটি 16,000 টাকা দাম পড়েছিল বাংলাদেশে। কিন্তু এটার মেন ল্যাকিংস হচ্ছে এটা চার্জ ব্যাকআপ। এএনসি অন অবস্থায় সর্বোচ্চ 5 ঘন্টা পাওয়া যায়, আর এএনসি অফ অবস্থায় সর্বোচ্চ 6 থেকে 6.5 ঘন্টা পাওয়া যায়। তবে আমাদের ইয়ারফোন বেশিক্ষণ কানে ইউজ করা উচিত না, তার উপরে এটা হচ্ছে ইন ইয়ার ইয়ারফোন। তবে এই ইয়ারফোনটা আমি টোটালটাই হচ্ছে সিলিকন কেস ব্যবহার করেই ইউজ করেছি, সেই জন্য এখনও সেরকম কোনো স্ক্র্যাচ পড়েনি। আর এইটাতে ম্যাগনেটিক কোনো চার্জিং ফ্যাসিলিটি নেই, তবে নর্মালি ওয়্যারলেস চার্জিং রয়েছে এবং টাইপ সি রয়েছে। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। এখন হয়তো বাংলাদেশে 13 থেকে 14 হাজার টাকাতে পাওয়া যায়। আর এইটা বাংলাদেশে কোনোভাবেই হচ্ছে অফিসিয়ালি আসেনি, বা হচ্ছে স্যামসাংয়ের যে গ্যাজেটগুলো আছে এগুলো অফিসিয়ালি বাংলাদেশে সেল করা হয় না। ভবিষ্যতে কী হবে সেটা বলা যাচ্ছে না। তবে এটার কমফোর্টটা বেস্ট। আপনি এইটা পরে একটানা 4-5 ঘন্টাও কানে রাখলেও কোনো প্রবলেম হয় না। এটার নয়েজ ক্যান্সেলেশনটাও আমার কাছে অনেকই ভালো মনে হয়েছে। তো আশা করি আপনারা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড লাভার রয়েছেন তারা এটা বেনিফিটটা পাবেন। আর স্যামসাং যারা ইউজ করেন বা স্যামসাংয়ের যারা আলট্রা সিরিজের ফোন ইউজ করেন, তারা এটা থেকে 96 কিলোহার্জের যে সাউন্ড সেটিং বা হচ্ছে সাউন্ডটা রয়েছে হাই রেজুলেশন, সেটা যা শুধুমাত্র স্যামসাং আলট্রা সিরিজের ফোনের সাথেই পাওয়া যায়। আর এইটাতে বিল্ট ইন যেই মাইক্রোফোনগুলো রয়েছে সেই মাইক্রোফোনগুলো হচ্ছে হাই কোয়ালিটি। আর এইটা থেকে আপনার সাউন্ড ডেলিভারি যেমন আপনার মিউজিকে পাবেন, তেমনি আপনারা হচ্ছে এইটার যেই কল কোয়ালিটি রয়েছে সেটাও অনেক বেস্ট পাবেন। তো আশা করি আমি এক বছর ইউজ করে এটার অনেকটুকুই জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। আমার অনেক কয়েক রকম কোম্পানির ইয়ারফোন রয়েছে, যেমন ওয়ান প্লাসের আছে, বাসুসের রয়েছে, ইন্ডিয়ানও কিছু ব্র্যান্ডের রয়েছে যেগুলোর নাম নাম্বার, কারণ এই জায়গাতে কিছু কোম্পানি রিলেটেড ব্যাপার চলে আসতে পারে। তো এই জায়গা থেকে আপনারা স্যামসাংটা নিতে পারেন যদি আপনাদের বাজেটটা এই রেঞ্জে থাকে। এখনও স্যামসাংয়ের নেক্সট যে হচ্ছে মডেলটা সেটা এখনও আসে নাই, তবে এটার যে লুকিংস বা হচ্ছে এটার ডিজাইনটা বেস্ট বলা যেতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে ডে বাই ডে অনেক গ্যাজেট নিয়ে আগাতে পারবো আশা করি। ধন্যবাদ।